ওয়েলকাম টু এডুটেক নিরঞ্জন ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এমপ্লয়িরা কিভাবে অনলাইনে ইএল এর জন্য আবেদন করবেন, লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে লাইভ ভিডিও দেখাচ্ছি। প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন wbifms.gov.in। এই পোর্টালটা চলে আসবে, এখানে আমি ক্লিক করলাম। তারপর দেখুন ই সার্ভিসেস ফর এমপ্লয়ি রয়েছে, এখানে সাইন ইন অপশানে ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে ইউজার আইডি দিতে হবে। তো এখানে আমি ইউজার আইডিটা দিচ্ছি, ইউজার আইডি দিলাম, দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে মাই অ্যাপ্লিকেশান বা দিকে যে মেনুগুলো রয়েছে সেখানে মাই অ্যাপ্লিকেশান যে অপশানটি রয়েছে সেই মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলাম। মাই অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার পর দেখুন অ্যাপ্লাই লিভ রয়েছে, অ্যাপ্লাই লিভ অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই লিভ অপশানে ক্লিক করার পর এদিকে প্রথমে যে কাজটা করতে হবে, এমপ্লয়ি ডিটেলস এখানে দেখা হবে, লিভ ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে। লিভ ডিপার্টমেন্ট এখানে ড্রপডাউন থেকে নার্সিং স্টাফ যেহেতু তাদের ক্ষেত্রে হবে, হেলথ ডিপার্টমেন্টের স্টাফদের ক্ষেত্রে লিভ আদার সিলেক্ট করতে হবে। লিভ আদার সিলেক্ট করলাম। এবার চলে আসি এখানে লিভ ডিটেলসে, এই লিভ ডিটেলসের ঘরটা ফিল আপ করতে হবে। লিভ ডিটেলসে আমি কি ফিল আপ করবো, টাইপ অফ লিভ, এখানে এলওবি থেকে আমি ইএল সিলেক্ট করব। আর্নড লিভ, আর্ন লিভ রয়েছে, এই যে আর্ন লিভ সিলেক্ট করলাম। এবার লিভ ফ্রম ডেট, কোন ডেট থেকে তিনি লিভ নেবেন, লিভ নেবেন মার্চ মাসের 13 তারিখ থেকে। তো মার্চের 13 তারিখ কী বার, বুধবার, তার আগে কিন্তু হলিডে নেই, ফলে লিভ প্রিফিক্স ফ্রম ডেট ফাঁকাই থাকবে। তাই আমি এখানে 13 তারিখ দিয়ে দিলাম মার্চের। আর লিভ টু ডেট, কোন ডেট পর্যন্ত ছুটি নেবেন, ছুটি নেবেন 29শে মার্চ 2024। 29শে মার্চের পর দেখি কী বার রয়েছে, 29শে মার্চ হচ্ছে ফ্রাইডে। তো এখানে শনিবার যদি কোনো হলিডে যেহেতু নেই তাই সাফিক্স ফ্রম ডেটটা ফাঁকাই রাখতে হবে, তাহলে 30 তারিখ আসবে ডেট অফ জয়েনিং। এবার প্রিফিক্স ফ্রম ডেটটা আমি ফাঁকা রাখলাম কেন, কারণ 13 তারিখের আগে কোনো সানডে বা হলিডে নেই, তার জন্য ফাঁকাই রেখে দিলাম। যদি সানডে বা হলিডে থাকতো তাহলে প্রিফিক্স ফ্রম ডেটে সেই ডেটটা লিখতে হতো, সিলেক্ট করতে হতো, এবং প্রিফিক্স টু ডেটও সেটা সিলেক্ট করতে হতো। একই রকমভাবে যে তারিখ পর্যন্ত ছুটি 29/3/2024 সেই তারিখের পরে যদি কোনো ছুটি থাকে বা সানডে থাকে তাহলে সাফিক্স ফ্রম ডেটে এখান থেকে ডেটটা লিখতে হতো, সাফিক্স টু ডেটে একই ডেট লিখতে হতো। যেহেতু এখানে কোনো সানডে বা হলিডে নেই তাই এটা লিখলাম না। আর লিভিং স্টেশন লিভ করলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি আমি স্টেশন লিভ করবেন তাই ইয়েস করলাম। ইয়েস করলে কোন ডেট থেকে স্টেশন লিভ করবেন সেটা এখানে লিখতে হবে। 13 তারিখ থেকে স্টেশন লিভ করবে এবং স্টেশন লিভ অবস্থায় থাকবেন তিনি, কোন ডেট পর্যন্ত স্টেশন লিভ থাকবেন। স্টেশন লিভ অবস্থায় ফ্রম ডেট 13/3/2024 থেকে স্টেশন লিভ থাকবেন, কোন ডেট পর্যন্ত থাকবেন সেই ডেটটা এখানে দিতে হবে। 28 তারিখ পর্যন্ত, 28/3/2024 পর্যন্ত স্টেশন লিভ থাকবেন। এবার স্টেশন লিভ অবস্থায় তিনি যে ঠিকানায় থাকবেন সেই ঠিকানাটা এখানে লিখতে হবে। তো স্টেশন লিভ অবস্থায় যে ঠিকানায় থাকবেন সেই ঠিকানাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে তার স্টেশন লিভ অবস্থায় কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি, তো এটা আমি সেভ করে দেবো, এখানে সেভ করে দিলাম। তাহলে আমার এই অপশানটুকুর কাজ, এই পোর্শনটুকুর কাজ শেষ হয়ে গেলো। সেভ ড্রাপ আমি করলাম না, আমি পরে একবারে সেভ ড্রাপ করবো। এবার লিভ রুলসে চলে আসি, লিভ রুলস ডিটেলসে চলে আসি। ইএল এর জন্য লিভ রুলস হচ্ছে, এখানে লিভ রুলটা সিলেক্ট করতে হবে। লিভ রুল 169 অফ WBSR, এটা সিলেক্ট করলাম। পরের যে অপশানটি রয়েছে এডিশনাল ডিটেলস, এই অপশানে ক্লিক করলাম। তো ডিউরেশন অফ লিভ দেখুন এখানে চলে এসেছে। এবার লিভ পারপোজ অফ লিভ এখান থেকে সিলেক্ট করতে হবে। পারপোজ অফ লিভ আমি প্রাইভেট অ্যাফেয়ার্স দিলাম। রিজনে কি কারণে আপনি ছুটি নিচ্ছেন সেটাও এখানে লিখতে হবে। আমি পার্সোনাল নিড বা পার্সোনাল অ্যাফেয়ার্স লিখে দিতে পারি, লিখে দিলাম। এবার দেখুন এখানে ডাইরেক্ট কিন্তু ফরওয়ার্ডার অপশনটা কিন্তু এবার আসছে না, আগে কিন্তু ডাইরেক্ট ফরওয়ার্ডার অপশনটা আসতো। তো এডিশনাল ডিটেলস হয়ে গেলো। এবার ডিক্লারেশনে কিছু এখানে করতে হবে না। তো আমি এডিশনাল ডিটেলসে গিয়ে যখন আমার এগুলো চলে আসবে তখন সেভ ড্রাফট করব। সেভ ড্রাফট করলাম। এবার এখানে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড করতে চান, এখানে ওকে করব। এইবার দেখুন কিন্তু ফরওয়ার্ডার অপশনটা আসবে, দেখুন নিচে সেভ অ্যান্ড ফরওয়ার্ড। সেভ ড্রাফট করার পরে কিন্তু সেভ অ্যান্ড ফরওয়ার্ড অপশনটা আসবে, আবার একটু চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। তো সব ঠিকই আছে। এবার আমি কি করব, এখানে সেভ অ্যান্ড ফরওয়ার্ড অপশনে ক্লিক করলাম। এখানে ডিডিও রয়েছে, এখানে চেকবক্সে ক্লিক করব। ফরওয়ার্ডিং অথরিটির নাম, এখানে অ্যাড্রেস, নাম সব দেওয়া থাকবে। তো এখানে চেকবক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করলাম। এবার প্রিন্ট অ্যাপ্লিকেশন, প্রিন্ট এই অপশানে গিয়ে আমি অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেব। প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে
এখানে কি করতে হবে দেখুন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের এখানে সাইন করতে হবে। অফিসে জমা দিয়ে দিলে কিন্তু আপনার ফরওয়ার্ডিং অথরিটি এটা অ্যাপ্রুভ করলে আপনার কিন্তু লিভটা স্যাংশন হয়ে যাবে। তো এটা হচ্ছে নতুন আপডেট, আশা করি আপনারা উপকৃত হবেন। এর আগেও ইএলএর ভিডিও দিয়েছিলাম, তখন সেটা পুরনো পোর্টালে কিছু আপডেট হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.